একটা কমন শব্দ বলে, দেখবেন শিক্ষিত অশিক্ষিত একটা কমন শব্দ বলে, বলবো? কথায় কথায় বলবে শালা, কথায় কথায় শালা বলবে। দেখুন, তুই কোথায় থাকিস বে শালা, মানুষরা শালা, অন্য কিছু শালা, পাগল কথাকারে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, শালা কানে আওয়াজ যায়নি, চল শালা বাড়ি চল যাই। এই তালবে সহায়কার লয়াকার সালাম, তালবে সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার সালাম। কশালা হলো? সে বলে 3 শালা। চলো একটা সালাদ ধরি, এইসব না হলে হয়? অসুবিধা হচ্ছে? চলো একটা সালাদ ধরি। তালবে সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবে সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোর 1,00,000 গুণ বেশি ভালোবাসি। এই ওয়াজটা শোনার পরে যুবক ছেলেগুলো মনে মনে বলছে, তুবে মলি সাহেব কি বলছিস? এইমাত্র আমার প্রেমিকা ফোন করে বলল, সোনা তোমার জন্য জীবন দেব। দেখেছেন? আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি আপনাদের, কারণ গভীর রাতে তো আমি জানি এই সময় যদি আমি কর্কশ ভাষায় ওয়াজ করি, কর্কশ ভাষায় যদি ওয়াজ করি, শ্রোতা উঠে পালাবে, ঠিক না বেঠিক? আমাকে সব রকম জিনিস দিয়ে ওয়াজ করতে হবে, নইলে সমস্যা আছে। বাপেরা, বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি। আমি তখন বারুইপুর নাম শুনেছেন? বারুইপুর, হ্যাঁ, বারুইপুরের পেয়ারা বিখ্যাত। তো বারুইপুরে আমার রুমে MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, মাস্টার ডিগ্রির ছেলেদেরকে পড়াচ্ছি, সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে উভয় আছে। তো পড়া কমপ্লিট, এবার আমি বেরিয়ে পড়ব। তো হঠাৎ একটা মেয়ে, বর্ধমানের মেয়ে, আমাকে বলছে, স্যার একটা কথা জিজ্ঞাসা করবো স্যার আপনাকে। অতগুলো ছেলে মেয়ের সামনে। তা আমি বললাম, হ্যাঁ বল না। বলছে, স্যার কিছু মাইন্ড করবেন না? আমি বললাম, না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল বল, কোনো অসুবিধা নেই, বল। মেয়েটি বলছে, স্যার VIP মানে কি? তা আমি বললাম, ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার BDO মানে কি? তা আমি বললাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আমি বললাম, তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটি বলছে এবার, স্যার ভালোবাসা শব্দের একটু ব্যাখ্যা দেবেন? তা আমি মনে মনে করছি, ভালোবাসা শব্দের ব্যাখ্যাটা আবার কি? বলছে, কেন স্যার? ভয়াকার ল, বয়াকার দন্তের সয়াকার, ভা লো বা সা, এক একটা অক্ষরের এক একটা একটু গুণগান বলুন না স্যার, আমরা লিখে নেবো স্যার। তা আমি মনে মনে করছি, ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানিনি, তোদের বলবো কি? এখন কিছু একটা বলতে হবে ছেলে মেয়েদের, নইবে স্যার শুধু ইংরেজি আর আরবি পড়াতে পারে, কোনো কমন সেন্স নেই। তো ভালো, আমি বললাম, তোরা লিখবি নাকি? বলছে, হ্যাঁ স্যার, ছেলে মেয়েরা খুব এগ্রি, লিখবে, খাতা কলম রেডি। আমি এখন বানিয়ে বলছি, একটা ভালোবাসা শব্দটাকে বানিয়ে ওদের বলছি। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে? হয়েছে? ওরে বাবা, ইয়াং ছেলেগুলো দেখেছেন? চলো বাবা, ঘুরে চলে আসি। আচ্ছা, আল্লাহ কি বলেছে? আল্লাহ বলে, বান্দা শোন। আবার ঘুরে এলাম। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা উদাহরণ দিই, দেবো? শোনা, কি প্রবলেম হচ্ছে নাকি? কি বাবা? ও আচ্ছা আচ্ছা। বাপেরা, এই তাবারুকের জন্য প্রবলেম হচ্ছে? হয় না তো?
তাহলে আপনারা কেউ তাবারুক নেবেন না? বলে ওটা বলা যাবে না। কমিটির ছেলেরা খুব পেরেশান। তবে একটা কথা বলছি বাবা, তাবারুক প্রত্যেকের হাতে পৌঁছে যাবে। দয়া করে হাত জোড়া করে বলছি, এইভাবে কেউ নেবেন না, মানে দুটো মাল নেবেন না, পৌঁছে যাবে। চলো বাপ, আসছি বাস্তব অভিজ্ঞতা দিয়ে কথাটা বলছি বাপ, একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা এক মিনিট প্লিজ অ্যাটেনশন। আচ্ছা, আপনাদের এই গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি? কোনো পিতাকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? রাখে না, না? কারণটা কি? বাপের বিশ্বাসটা এখন ছেলের প্রতি জন্মায়নি। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কি বলছে এবার শুনুন। আল্লাহ বলে, আব্দুল্লাহ কিলে মারুফ, এই আব্দুল্লাহ কিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। এই যারা বাম্মার ভাত দাও না তারা আমার ওয়াজ শুনবে না। লজ্জা করে না? তোমার বাপের ভাত দাও না, মায়ের ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? ছি, তোমার মতো শ্রোতা আমার প্রয়োজন নেই। লজ্জা করে না? বাম্মার ভাত দেয় না, কি আশ্চর্য। মনে রাখবেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। বন্ধুরে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমি কোরআনের রেফারেন্সগুলো দিচ্ছি, খালি গুনতে শুরু করুন। কোরআনের কোথায় কোথায় বাম্মার কথা আছে শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। শুধু তাই নয়, 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করবে। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে।
সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। খবরদার বাম্মাকে কাঁদাইও না। এ বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, নিজের বাপকে দেখে না, মাকে দেখে না। নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা, আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অবাগিন, এই বাচ্চা, এই তুই পা দিয়ে কি মারছিস রে? হট, এই বস, বস না, বাড়ি চলে যা। তার মানে প্লাস্টিকটা পা দিয়ে নাড়াচ্ছে, খড়খড় করে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা মনে রাখবেন, আমি একটু অন্য ধরনের মানুষ বাবা। চলেন, নিজের মাকে একটা শাড়ি কিনে দিয়েছে ঈদের সময়, তার দাম 500 টাকা, আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। লজ্জা করে না? শুনে রেখে দিন, আল্লাহর নবী বলে